আসসালামু আলাইকুম। তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আলু পুরি ডাল পুরি তো অনেক খাওয়া হলো, আজকে ডিম দিয়ে পুরি বানিয়ে দেখাবো আপনাদের। খেতে ভীষণ মজার হয় এই ডিম পুরিগুলো, আর বানাতেও সময় খুব কম লাগে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি। একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আটাটাকে খুব ভালোভাবে মেখে নিব। অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। ডোটা খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্ত হবে না। তারপর ডোটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব। এখন পুরটা বানিয়ে নেব। তার জন্য বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিব। চুলায় একটা ফ্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে গেলে আগে থেকে ভেঙে রাখা ডিমটা দিয়ে দিব। ডিমটাকে জুড়ি জুড়ি করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে ডিমটা ড্রাই হয়ে যাবে। ডিমটা ভাজা হয়ে গেলে একটা বাটির মধ্যে নিয়ে নিব। ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, তার সাথে দিয়ে দিব একটা নুডলসের মশলা। এখন সব কিছুকে খুব আলতো হাতে মেখে নিব। মাখানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। চলে যাচ্ছি বানিয়ে রাখা ডোয়ের মধ্যে। এরই মধ্যে ডোটাও খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন ডোটাকে আর একটু মেখে নিব। তারপর ডোটা থেকে কিছুটা ডো নিয়ে নিব আর একটা রুটি বানিয়ে নিব। রুটিটা খুব বেশি পাতলা করব না, রেগুলার আমরা যে রুটি খাই তার থেকে একটু মোটা রাখবো। তারপর একটা কুকি কাটার দিয়ে ছোট ছোট রুটি বানিয়ে নেব। আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি। এখন পুরিটা বানিয়ে নিব। ছোট একটা রুটি নিয়ে তার মধ্যে ডিমের পুরটা দিয়ে দিব। আঙ্গুল দিয়ে হালকাভাবে চেপে চেপে চারপাশ সিল করে দিব। তারপর আঙ্গুলের সাহায্যে চারপাশে একটা ডিজাইন করে নেব। ডিজাইনটা আপনারা দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে করেছি। ডিজাইনটা না করে এমনিতেও তেলে ভেজে নিতে পারেন, সেই ক্ষেত্রে তেলে ভাজার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি সবগুলো পুরি বানিয়ে নিয়েছি। এই অবস্থায় পুরিগুলোকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে পারেন 1 মাসের মতো। আমি এখন পুরিগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিব বেশ অনেকটাই সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে একে একে পুরিগুলো দিয়ে দিব। হালকা গরম তেলেই পুরিগুলোকে দিতে হবে, আর চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে। পুরিগুলোকে কয়েকবার এপাশ ওপাশ উল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। পুরিগুলো কতটা খাস্তা আর কতটা সুন্দর হয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একটা পুরি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। পুরে ভরপুর এই মজাদার ডিম পুরিগুলো একবার বাসায় ট্রাই করে দেখবেন। বানালে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকে তাহলে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।